আমি আপনারা জানেন হেমন্ত মুখার্জির না গাওয়া গান আমি পরশুদিন রেকর্ডিং করেছি কলকাতাতে, তাই সময় পাই। হেমন্ত মুখার্জি বিরাট বড় সঙ্গীত শিল্পী, তার না গাওয়া গান আমি রেকর্ড করলাম। আমি আজকে সময় পেয়েছি, পূর্ব বর্ধমান জেলায় এখানে ওখানে ঘুরতে এসে এসেছি। কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো, এই যে আমাদের ধর্ম, এই যে আমাদের জাতি, এইগুলো না গেলে দেশ থেকে কখনোই মানুষকে বাঁচানো যাবে না। পৃথিবীতে এসেছিলাম আমরা, একটি ছেলে একটি মেয়ে একটি নারী, কোনো জাত ধর্ম ছিল না। আমরা এই জাত ধর্ম সৃষ্টি করেছি সারা দেশের মধ্যে। এই ধর্মের দোয়াই দিয়ে শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের নিধন করা হলো। আমি টিভির পর্দায় দেখলাম। এটা কি ব্যাপার? আমি সব সময় শান্তির যুগ হয়ে শান্তির বার্তা দিয়ে বেড়াই। কাশ্মীরে এটা কি হলো? তুমি হিন্দু, তুমি হিন্দু, তুমি কি মুসলিম, এই বলে বলে যে মানুষ থেকে ফিরে দেওয়া হলো 26 জনকে। এটা বড় লজ্জাজনক ঘটনা। তীব্র ধিক্কার জানাচ্ছি রাষ্ট্রপতির শিল্পী হয়ে, আমি ভারতবর্ষের রাষ্ট্রপতির শিল্পী হয়ে তীব্র ধিক্কার জানাচ্ছি। এই ধরনের জিনিস, এই ধরনের হত্যাকাণ্ডকে আপনারা কেউ সাপোর্ট করবেন না। সকলে একজোট হয়ে, ভারতবাসীকে একজোট হয়ে এই জঙ্গিদের ধ্বংস করতে হবে। ভারতবাসীরা আপনারা হাতে হাত মেলান। আজকে অন্য পর্যটককে মেরেছে, কালকে আবার কেউ যাবে তাকে মারবে, কেউ অমরনাথে যাবে তাকে মারবে, কেউ অযোধ্যায় যাবে তাকে মারবে। এটা কি ব্যাপার? নিরীহ মানুষকে মারার অধিকার কে দিয়েছে? যেই মানুষ, যে দেশি মানুষ, তাকে কে অধিকার দিতে প্রশ্ন করছি। আমাদের দেশ সকল ধর্মকে নিয়ে থাকে, তাই আমাদের দেশে একটা ঐক্য রয়েছে। আমি বিদেশকে বলবো, আমি জগৎকে বলবো, ধর্মের ভেদাভেদ গোড়ামি ভুলে যান, জাত পাতের গোড়ামি ভুলে যান, ধর্মের লড়াই করে শুনুন। আমি এটা বলছি, ধর্মকে হত্যা করলে মানুষ কিন্তু বাঁচার তাদের পাপ হবে না, কিন্তু মানুষকে হত্যা করে ধর্মকে কোনদিন রক্ষা করা যায় না, তাই না? মানুষকে হত্যা করে ধর্ম কোনদিন রক্ষা করা যায় না। ধর্ম জাতির ভেদাভেদ ভুলে আপনারা দেশের মানুষকে, বিদেশের মানুষকে বাঁচতে দিন। সমস্ত জঙ্গিদের কাছে বলবো, আপনারাও তো মানুষ, আপনাদের শরীরে রক্ত বইছে, নিরীহ মানুষদের কেন মারবেন? এই অত্যাচারের আমি তীব্র প্রতিবাদ করছি। রাষ্ট্রপতির শিল্পী হয়ে দেশ রাষ্ট্র বিনা পারিশ্রমিকে এই পূর্ব বর্ধমান জেলায় জায়গায় জায়গায় সচেতন করছি। ভারতবাসী এক হন এবং এক হয়ে জঙ্গিদের নিধন করতে হবে। কেন্দ্র সরকার ডেকেছিল, সমস্ত সরকারকে, দলের, রাজ্যদের সকলেই একমত, জঙ্গিদের রাখা যাবে না। জঙ্গিদের ধ্বংস না করলে ভারতবাসীর রক্ষা পাবে না। কারণ বেছে বেছে 26 জন হিন্দুকে যারা পর্যটক মেরে দেওয়া হলো, এই লজ্জা আমি জানতে কোথায়? যে দেশ এই কাণ্ড করেছে ধিক্কার জানাই। যেই দেশ এই নারকীয় কাণ্ড করেছে আমি ধিক্কার জানাই। প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন। আমি রাষ্ট্রপতির শিল্পী ডক্টর সমদত্ত বাবু, পূর্ব বর্ধমান। আজ আমি রেল স্টেশনে বর্ধমানে আমি এই সচেতন করলাম। নমস্কার। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। হিন্দু বেছে বেছে 26 জন পর্যটককে নৃশংস হত্যা করল রে। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। মানুষকে হত্যা করে ধর্ম রক্ষা হয় না, ধর্ম
মানুষকে হত্যা করে মানুষ রক্ষায় পাপ হয় না। মানুষকে হত্যা করে ধর্ম রক্ষা হয় না। ধর্মকে হত্যা করে মানুষ রক্ষায় কোনো পাপ হয় না। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, গণহত্যার প্রতিবাদে ধিক্কার জানাই রে। গণহত্যার প্রতিবাদে ধিক্কার জানাই রে। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। ভারতের ভূস্বর্গে জঙ্গিদের হিন্দু নিধন রে। নিরীহ পর্যটকদের হত্যা করল রে। ভারতের ভূস্বর্গে জঙ্গিদের হিন্দু নিধন রে। নিরীহ পর্যটকদের হত্যা করল রে। ভারতবাসী একজোট ভারতবাসী একজোট প্রতিবাদ করো সকলে। চুক্তি দমন করো সকলে। ভারতবাসী এক প্রতিবাদ করো সকলে। জঙ্গি দমন করো সকলে। কাশ্মীরে জঙ্গি হামলা লজ্জাজনক ঘটনা রে। হিন্দুদের বেছে বেছে 26 জন পর্যটককে নৃশংস হত্যা করল রে। লজ্জাজনক ঘটনা রে। লজ্জাজনক ঘটনা রে। লজ্জাজনক ঘটনা।